একটা সময় কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলা হতো যে একটা বিলাসী বিষয়বস্তু, কিন্তু বর্তমানে এটা নেসেসিটি, ইভেন পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, যে সমস্ত কাজ খুব রিপিটেটিভ ওয়েতে করতে হয় সেসব কাজকে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সহজ করে দিচ্ছে। ডেটা বিশ্লেষণের মাধ্যমে আপনার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। অনেক একটা আশঙ্কায় ভুগতেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে নাকি পেশা কমে যাবে, কর্মসংস্থান কমে যাবে। তবে সত্যি কথা বলতে কৃত্রিম বুদ্ধিমত্তায় হ্যাবিচুয়েটেড হওয়াটাও এখন নতুন এক ধরনের পেশা। কিছুদিন আগেও আমরা যেটা ফিল করতাম যে আমি যখন একটা রিসার্চ অথবা একটা প্রপোজাল, কন্টেন্ট কিংবা ডিজাইন করতে গিয়ে যেটা ফিল করতাম যে আমার যে অপ্রয়োজনীয় সময়টা, যেটা ধরেন খুব বেশি ইম্পর্টেন্ট না, সেটা করতেও আমার টাইম লাগতো। বাট এখন সেই জায়গাটাতে এআই আসাতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাস্ট দুইটা শব্দ, বাট এটা আমাদেরকে এত র্যাপিডলি আমাদের লাইফস্টাইল, আমাদের সব কিছু চেঞ্জ করে দিয়েছে। আমাদের টিম মেম্বারদের টাইম কনজিউম হয়ে গেছে, বা আমাদের ডিজাইনারদের তাদের ইনোভেশন অ্যাড হয়েছে। ইভেন আমরা এখন ফেসবুক স্ক্রল করতে গিয়েও দেখি যে হিউম্যান ইন্টারাকশনের পরিবর্তে আমরা এআই কিছু ভিডিও, ছবি সব কিছুই দেখতে পাচ্ছি। এটার ভালো মন্দ দুটোই আসলে ব্যারিয়ার, চ্যালেঞ্জ, সেফটি, সিকিউরিটিতে আছেই। বাট আমি মনে করি কাজ করতে গিয়ে যেটা ফিল করি, এআই আসাতে আমাদের সময়টাকে সুন্দর করে দিয়েছে। এবং একটা কন্টেন্ট যখন আমি শেয়ার করতেছি, আমি নিজে যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়াতে বেশ সময় স্পেন্ড করা হয়, এবং আমি যেখানে এখন কাজ করছি এখানেও আমাকে প্রপোজাল রাইটিং থেকে শুরু করে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের অনেক ক্ষেত্রে এআই হেল্প নিতে হচ্ছে। ফর এক্সাম্পল চ্যাটজিপিটি বা ক্যানভা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যখন চ্যাটজিপিটি ছিল না, তখন কিছু টুলস বা অ্যাপস ছিল, গ্রামারলি বা ওয়ার্ড টিউন, আমরা একটা করে কন্টেন্ট লিখে সেখানে গ্রামার চেক করার জন্য দিয়ে দিতাম। এখন যেটা হচ্ছে যে আমি আমার কন্টেন্টের থট অ্যান্ড ম্যাটেরিয়ালস বা ইনফরমেশন দিলে সে কিন্তু আমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখে দিচ্ছে। ইভেন আপনি আর্টিকেল লিখতে যাচ্ছেন নাকি নিউজ লেটার লিখতে যাচ্ছেন, যা লিখতে যাচ্ছেন সে আপনাকে আপনার মতন করে লিখে দিচ্ছে। তা আমি মনে করি যে এআই শুধুমাত্র এই যে ডিজিটাল মার্কেটিং এই জায়গাটাতে না, এআই সব জায়গাতে। আমি যখন দেখি যে একটা ইমেল পাঠাচ্ছি, ইমেল যেহেতু একটা প্রফেশনাল কমিউনিকেশন, এই জায়গাতে ছোট্ট একটা মিস্টেক অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে। তো এই জায়গাতেও আমাকে কিন্তু হেল্প করছে এআই খুব তাড়াতাড়ি। আমার ইমেল রাইটিং বা কারেকশন, ইভেন আমি কোন টোনটা ব্যবহার করব, সফট টোন নাকি প্রফেশনাল টোন, এই টোনটাও সে ঠিক করে দিচ্ছে। তাছাড়াও আমি যখন স্ক্রিপ্টিংয়ের কোনো জায়গা, আমরা যখন ভিডিও ডকুমেন্টারির কাজ করি, তখন দেখা যায় যে এআই টুলস ব্যবহার করে আমি খুব তাড়াতাড়ি রিসার্চ করতে পারতেছি, ইনফরমেশন গ্যাদার করতে পারতেছি। তো আমার মনে হয় যে এআই আমাদের জন্য ব্লেজিং, যদি আমরা আসলে এআইকে প্রপারলি ব্যবহার করতে পারি। আদারওয়াইজ যেটা হবে যে এআই আমাদেরকে কন্ট্রোল করা শুরু করবে। নাওয়াডেজ যেটা হয় যে আমরা এখন মনে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম সময় ব্রেনটাকে কম ইউজ করতেছি। আমি জাস্ট কমান্ড দিচ্ছি, সেটার মধ্যে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা রিচেকও করা হয় না অনেকটা সময়। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এআই এর ইউজফুলনেসের থেকে যদি মিসইউজটা আমরা বেশি করি, সেটা আমাদের জন্য ডেঞ্জার ক্রিয়েট করবে। বাট আমরা যদি এটাকে প্রপার ইউজ করি, তাহলে আমার মনে হয় যে লাইফটাকে ইজি করে দেবে।